সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়ের নাম। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবের নাম। আবার সাকিব আল হাসান একই সাথে বিতর্কের নামও। নানা বিতর্কে জড়িয়েছে এই সাকিব আল হাসান। তারপরও গত দেড় যুগে বাংলাদেশ ক্রিকেটের যত বড় বড় অর্জন, তার পেছনে সাকিব আল হাসানের নাম আছে। সাকিব আল হাসানের অবদান কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশি হিসেবে। এতদিন ধরে অন্য দেশের প্লেয়াররাও লং টাইম ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের মতো ছিল না, যেটা সাকিব আল হাসানেরই রেকর্ড। সেই সাকিব আল হাসান এখন আছে আবুধাবিতে। সাকিব আল হাসান জাস্ট টি10 খেলার জন্য ওখানে ক্যাপ্টেন্সি করবে বাংলা টাইগার্সের হয়ে। সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে সে বলেছিল, আমাকে বাংলাদেশের হয়ে হয়তোবা আপকামিং কোনো টুর্নামেন্টে দেখতে পাবেন। আপকামিং টুর্নামেন্ট বলতে নেক্সট টুর্নামেন্ট বাংলাদেশের হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই খবর শুনেই পুরো মিডিয়া পাড়ায় ব্যাপক গুঞ্জন এবং সবাই ধরেই নিয়েছে যে সাকিব আল হাসান 8ই ডিসেম্বর প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবে। আমরাও আশা করছি সাকিব আল হাসান খেলুক, কারণ এই লোকটার এত অবদান থাকার পরও টেস্টে বিদায় নিতে চেয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে, সেটা সম্ভব হয়নি। আমরা সবাই জানি বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। সাকিব আল হাসান টেস্ট খেলবে না, সাকিব আল হাসান টি20 খেলবে না, অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি। আর বাকি রইল ওডিআই। এই ওডিআইতে বাংলাদেশের যত বড় বড় অর্জন, তার পেছনে সাকিব আল হাসানের অবদান কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সাকিব আল হাসান পলিটিক্যালি বিতর্কিত, সাকিব আল হাসান ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিতর্কিত, কিন্তু তারপর আমি বলবো এই সাকিব আল হাসান বিশ্ব সেরা। সাকিব আল হাসান IPL মাতিয়ে এসেছে। ইন্ডিয়া সাকিব আল হাসানকে অন্তত চেনে। কলকাতায় লং টাইম সার্ভিস দিয়েছে, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে। ইভেন এবার একটা গুঞ্জন আছে সাকিব আল হাসানকে হয়তোবা চেন্নাই সুপার কিং আর একটা চান্স দিবে। এই সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান ফিরে আসুক, বাংলাদেশের হয়ে খেলুক, কারণ আর বেশি দিন নেই। কারণ সাকিব আল হাসান নিজেই বলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর সে বিদায় নেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে ফেব্রুয়ারিতে, সুতরাং আর বেশি দিন সাকিব আল হাসান খেলার সুযোগ নেই। আমরা শেষ দিকে, তারও বয়স শেষ, কেরিয়ারের শেষের দিকে ভাটা পড়ে আছেন একটা, আমরা দেখতে চাই সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলুক। এই প্রত্যাশায় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।